আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। তো আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রির নামকরণ নিয়ে। তো অলরেডি হচ্ছে আমরা নামকরণের 2টা ক্লাস নিয়ে ফেলেছি। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে 3rd ক্লাসটা, দ্যাট মিনস লাইভ 4। তো লাইভ 4-এর আগে আমরা হচ্ছে 3টা লাইভ ক্লাস নিয়েছি, ওইখানে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম নামকরণের। তো আজকে কী করবো, পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আমি হচ্ছে ক্লাসটা শুরু করবো, বাট তার আগে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আমাকে একটু জানো যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। তার সাথে হচ্ছে আমি যে বোর্ডে লেখাগুলো লিখে রাখছি ওগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, প্লাস ফ্রেমিংটা ঠিক আছে কিনা। ওকে, তো আমি একটু চেক করে নিই তোমাদের সাথে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তবে আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। ওকে, তো আমি একটু চেক করে নিই। আচ্ছা, অনামিকা ফারজান হচ্ছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু জানো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে, একটু জানাও তো আমাকে। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু জানো। আচ্ছা আচ্ছা, বলতেছে হচ্ছে সব ঠিকঠাক আছে। আচ্ছা, মারুফ হাসান বলতেছে সব ঠিক আছে। তো তোমরা যারা যারা হচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আশা করি যারা আজকে আমাদের ঈদের পর প্রথম লাইভ ক্লাস, তো তোমরা এর আগে আমার হচ্ছে 3টা যে লাইভ ক্লাস ছিল ওগুলো দেখে আসছো, কারণ তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আজকের লাইভ ক্লাসটা লাইভ 4। ওকে, আচ্ছা, অনামিকা ফারজানা বলতেছে শুরু করতে। ফাহমিদা চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আর যেহেতু রেকর্ডেড থাকবে কোনো প্রবলেম নেই। একটু দেখো, সব একটু খেয়াল করো যে আমরা কি করলাম। লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম কি অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইনের কীভাবে নামকরণ করতে হয়। ওকে, তো আমরা দেখলাম কি কোনো একটা যৌগ যদি দেওয়া থাকে, তবে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, ওই যৌগটার নাম বলতে পারতাম যে এই যৌগটার নাম কি হবে। বাট দেখবা যখন কোয়েশ্চেন আমরা সলভ করবো সিকিউ, তখন তারা যৌগ দিয়ে দিবে না, তারা কি করবে, নাম দিয়ে দিবে। যেমন এরকমভাবে বলবে 3,4 ডাইমিথাইল অক্টেন দিয়ে কিছু একটা কোয়েশ্চেন করলো, বা এরকম বলবে 4 মিথাইল পেন্ট 2 আইন। তো তোমার কি করা লাগবে, এরকম নাম থেকে ওই যৌগটা লিখতে হবে। মানে এতদিন কি করলাম আমরা, এতদিন হচ্ছে আমাদের যৌগ দেওয়া ছিল, ওই অংশ থেকে কি করতাম, নাম লিখতাম। বাট এবার কি হবে, এবার যেহেতু সিকিউ আমাদের সলভ করা লাগবেই, তাহলে ওই ক্ষেত্রে ওরা নাম দিয়ে দিবে, ওই অংশ থেকে আমরা কি করব, অবশ্যই যৌগটা লিখতে হবে। ওকে, তো এগুলো কীভাবে করবা, একদম সিম্পল। আমি এই দুইটাই দেখাবো। কেন, কারণ আমি যদি দুইটা দেখাই এরপর তুমি নিজেই বলবা যে ভাই থাক আর লাগবে না। যেমন দেখো, প্রথম কথা হচ্ছে তুমি খেয়াল করবা লাস্টে কী দেওয়া আছে, লাস্টে হচ্ছে দেওয়া আছে অক্টেন। তো অক্টেন মানে হচ্ছে কার্বন কয়টা থাকবে যৌগে, 8টা। অক্টেন মানে কি, কার্বন কয়টা থাকবে, আমি ইংরেজিতে লিখতেছি, কার্বন থাকবে হচ্ছে 8টা। ওকে, এতটুকু বুঝতেছি। আচ্ছা, আর অক্টেন মানে লাস্টে যুক্ত করা আছে এন। কি যুক্ত করা আছে, এন। আর আমরা জানি কি অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে এন যুক্ত করা হয়, এটা আমরা সবাই জানি যে অ্যালকেনের লাস্টে কি থাকে, ANE, বা বাংলায় আমরা বলতাম কি আগের ক্লাসগুলোতে এন যুক্ত করতাম। ওকে, আর অ্যালকেন মানে সবাই জানি কার্বন কার্বন একক বন্ধন। তাহলে অক্টেন দেখে আমরা এতগুলো ইনফরমেশন অলরেডি জানি। তাহলে তোমার কাজ হচ্ছে এই 8টা কার্বন পাশাপাশি লিখে ফেলা এবং প্রত্যেকটা কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড দেওয়া। কেন, কারণ যেহেতু অক্টেন বা অ্যালকেন। তো আমি এখানে কাজ করি, এই যে সিঙ্গেল বন্ড দিচ্ছি, এরকম কার্বন লাগবে কয়টা, 8টা। তো দেখি আমরা কয়টা নিলাম, 1 2 3 4 5 6 7, আর এ হচ্ছে একটা 8টা। ওকে, তারপরের কাজ হচ্ছে তুমি এই কার্বনের নাম্বারিং তোমার ইচ্ছে মতো করবা, হয় বাঁ দিক থেকে করবা অথবা কোন দিক থেকে, ডান দিক থেকে, এটা পুরোটাই তোমার নিজের ইচ্ছা। তো ধরো আমি কি করলাম, বাঁ দিক থেকে করলাম। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4 5 6 7 8। এই নাম্বারিংটা টোটালি হচ্ছে তোমার উপর নির্ভর করতেছে। কেউ চাইলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর, এইভাবে কাউন্ট করতে পারে। ওকে, আচ্ছা দেখো তারপর কি বলতেছে, দেখো 3 4, তার মানে 3 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনে কি আছে, দেখো ডাইমিথাইল। এই ডাই কেন ইউজ করছি, কারণ 2টা আছে। কি আছে, মিথাইল। আর মিথাইল তো এখন মানে গাউকা বাচ্চা বাচ্চা লোক বি জানতে হয় কি হবে, CH3 মানে কি, মিথাইল। তাহলে কয় নম্বর কার্বনে লাগবে, 3 নম্বর কার্বন, আর কত, 4 নম্বর কার্বনে। তাহলে এই যে 3 নম্বর কার্বনে একটা CH3 দাও, এই যে 4 নম্বর কার্বনে একটা কি করো, CH3 দাও। আর কি কিছু শাখা আছে, নাই। তাহলে বাকি কার্বনগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। দেখো এই কার্বনের 1 হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে আমার হাত লাগবে কয়টা, 3টা, মানে 3টা হাইড্রোজেন লাগবে। এই কার্বনে দেখো 2 হাত পূর্ণ হয়েছে, তার মধ্যে 2টা হাইড্রোজেন। এই কার্বন দেখো এইদিকে 2 হাত আর উপরে 1 হাত, কয় হাত হলো, 3 হাত। তাহলে হাইড্রোজেন কয়টা লাগবে, একটা। কারণ কি, কার্বনের যোজনী 4। এখানে দেখো এই কার্বনে 3 হাত পূর্ণ, তাহলে হাইড্রোজেন কয়টা লাগবে, একটা। এই কার্বনে কয়টা লাগবে, ভেরি গুড, 2টা। এখানে কয়টা,
দুইটা, এখানেও দুইটা, আর এই অংশে কয়টা হবে? তিনটা। দ্যাট মিনস CH3। তাহলে এরকম নাম যদি দিয়ে দেয় তার জন্য চাইলে আমরা যৌগটা লিখতে পারি। এবার আসো এখানে দেখো কি বলছে যে 4 মিথাইল পেন্ট। তাহলে পেন্ট থাকলে আমরা উচ্চারণ করি কি, সরি কার্বন কয়টা থাকে তখন? 5টা। তবে কাজ করি 5টা কার্বন হচ্ছে পরপর দিয়ে দিই। 5টা কার্বন কী করবো? পরপর 2 4 5। আচ্ছা আইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। কি বলতেছি? অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো তুমি যখন নাম্বারিং করবা তোমার ইচ্ছে, তো আমি চাইলে কি করতে পারি? এটাকে 1 নম্বর চিন্তা করতে পারি। তো এ হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3 4 5। এবার বলতেছে 2 নম্বর কার্বনে কি আছে? আইন। এই জন্য বলছি কি 2 আইন। তাহলে 2 নম্বর কার্বনে একটা কি করবা? আইন মানে কি? ট্রিপল বন্ড। তাহলে এই হচ্ছে 2 নম্বর কার্বন, তাহলে এখানে একটা কি দিবা? ট্রিপল বন্ড। আর বাকিগুলো কি করবো? সিঙ্গেল বন্ড। তাহলে বাকিগুলো কি হবে? সিঙ্গেল বন্ড। তাহলে এবার কি বলছে দেখো, 4 মিথাইল, 4 নম্বরে মিথাইল দাও। এই যে 4 নম্বরে কি দিলাম? মিথাইল মানে CH3। আর কিছু আছে? নাই। তাহলে এক কাজ করে আমি বাকিগুলো কি করবো? আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। এই কার্বনের কয় হাত পূর্ণ করা লাগবে? 3 হাত। এই কার্বন দেখো ডান দিকে 3, বাঁ দিকে 1, 4 পূর্ণ করা হয়ে গেছে। বাঁ দিকে 3, ডান দিকে কত? 1 4 পূর্ণ করা হয়ে গেছে। এখানে দেখো উপরে একটা, বাঁ দিকে একটা, এদিকে একটা, তার মানে হাইড্রোজেন কয়টা লাগবে? একটা। আর এই ক্ষেত্রে কয়টা? 3টা। তো তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের যদি নাম দিয়ে দেয়, এরকম আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নিয়ে আলোচনা করছি, এই 3টার মধ্যে যদি নাম দিয়ে দেয় তবে তুমি তার স্ট্রাকচার বা ওই যৌগটা তুমি লিখতে পারবে কিনা? আচ্ছা বুঝতে পারছে বলতেছে। আচ্ছা যাদের প্রবলেম আছে কোয়েশ্চেন করো। আচ্ছা আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, তারপরে যদি কোয়েশ্চেন থাকে একটু জানাও। আচ্ছা বলতে পারবো, স্বামীও বলতেছে যে পারবো। আচ্ছা কোনো প্রবলেম নাই, তাহলে আমরা কাজ করে আমাদের পরবর্তী নামকরণে চলে যাই। তো আমরা কি করব, আজকে হচ্ছে 4টা সমগোত্রীয় শ্রেণীর নামকরণ শিখব। তার মধ্যে আমি দেখো ডান দিকে লিখে রাখছি, এর মধ্যে আছে আমাদের অ্যালকোহলের নামকরণ আমরা শিখবো। তো প্রথম হচ্ছে অ্যালকোহলেরই শিখবো আমরা। ওকে, অ্যালকোহল। তো আমরা হচ্ছে অ্যালকোহলের নামকরণ শিখবো। তার সাথে সাথে কি আছে দেখো একটু, অ্যালডিহাইডের নামকরণ, কিটোন, আর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রত্যেকটার জন্য হচ্ছে নামকরণ আমাদের দরকার, একদম মাস্ট দরকারি। ওকে আচ্ছা একটু দেখো, তো কথা হচ্ছে নামকরণ করার জন্য কিন্তু আমরা এই রুলসটা পড়তাম, মনে আছে? যে প্রথমে শাখা বা প্রতিস্থাপকের নাম লিখতাম, তারপর কি করতাম আমরা? শব্দমূল লিখতাম। তারপর যদি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হয় তবে অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে কি যুক্ত করতাম? ANE। অ্যালকেনের ক্ষেত্রে কি? INE। আর অ্যালকেনের ক্ষেত্রে কি? YNE। এত দূর পর্যন্ত ছিল। তারপর আমি কি বলছিলাম যে এরপর যদি এটা না থাকে তারপর কোথায় যাব? সমগোত্রীয় শ্রেণীর নাম। এবং সমগোত্রীয় শ্রেণীর নামের ক্ষেত্রে যদি তুমি দেখো অ্যালকোহল পাচ্ছ, যেটা নিয়ে আমরা আলোচনা করব, অ্যালকোহল পেলে লাস্টে উচ্চারণ করতে হয় নল অথবা অল। কি উচ্চারণ করতে হয়? যেমন দেখো অ্যালকেন থাকলে কি উচ্চারণ করি? এন। অ্যালকিন থাকলে কি উচ্চারণ করি? ইন। আর অ্যালকাইন থাকলে কি উচ্চারণ করি? আইন। সিমিলারলি কি বলবো আমরা? যদি অ্যালকোহল থাকে তাহলে উচ্চারণ করবে কি? নল বা অল। কিভাবে লিখবো আমরা একটু দেখবো। তারপর দেখো যদি থাকে অ্যালডিহাইড তবে নেল বা এল। কিটোন থাকলে কি বলবো? দোন বা ওন। আর কার্বক্সিলিক অ্যাসিড থাকলে লিখবো আমরা ওইক অ্যাসিড। আচ্ছা অ্যাসিডটা মেবি হচ্ছে দেখা যাচ্ছে না, আমি যতটুকু দেখলাম ওইক অ্যাসিড। কি উচ্চারণ করবো? ওইক অ্যাসিড। তো একটা একটা করে আমরা দেখবো, বাট তার আগে আমরা অ্যালকোহল দিয়ে শুরু করি। ওকে দেখো, তো প্রথম কথা হচ্ছে এই অ্যালকোহলের কার্যকরী মূলক কি হবে? কি হবে? কার্যকরী মূলকটা হচ্ছে আমাদের কি হবে, এটা আমাদের জানা লাগবে। কার্যকরী মূলক মানে হচ্ছে যেটা দেখে তুমি বুঝবা যে এটা একটা অ্যালকোহল। তো যদি কখন দেখো কোনো যৌগে OH আছে তার মানে সেটা কি? সেটা হচ্ছে অ্যালকোহল। যদি OH থাকে ওটাকে আমরা কি বলবো? অ্যালকোহল। এবং মনে রাখবা অ্যালকোহলের নামের ক্ষেত্রে এই সবগুলো হচ্ছে অ্যালকেনকে ফলো করে। কাকে? অ্যালকেনকে হচ্ছে ফলো করে। তো এইভাবে একটু মনে করবা যে অ্যালকেনের লাস্টে যে এই ইটা বাদ দিয়ে যদি OL অল যুক্ত করো তবে তুমি কি পাবা? অ্যালকোহলের নামকরণ। যেমন দেখো এখানে কি আছে? অ্যালকেন। তাহলে এখানে কি হবে দেখো? ALKAN, এই বাদ দিয়ে দিব, যুক্ত করবো কি? OL। তাহলে কি হলো? অ্যালকানল। নাম কি হলো? অ্যালকানল। যেমন দেখো তোমরা সবাই জানো মিথেন। তাহলে মিথেন থেকে কি করবা তুমি? বাদ দিয়ে যুক্ত করবা কি? OL। তাহলে এর নাম কি পাবা? মিথানল। কি পাবা? দেখো
মিথানল। দেখো কি করলাম আমি, ই বাদ দিয়ে দিলাম, যুক্ত করলাম কি অল। তাহলে বলো তো যদি থাকে ইথেন, যদি কি থাকে ইথেন, তাহলে কি করব, ই বাদ দিয়ে যুক্ত করবে কি অল, তার নাম কি হবে ইথানল, নাম কি হবে ইথানল। তো এইভাবে হচ্ছে মেইনলি আসে, এই অ্যালকেন থেকে ই বাদ দিয়ে আমি সিম্পলি যুক্ত করব কি ও এল বা অল। এই জন্য বলছি নামকরণে লাস্টে কি যুক্ত হবে, নল অথবা কি অল। ওকে, এবার হচ্ছে এতটুকু তো আমরা সবাই বুঝি। এবার হচ্ছে এই নামকরণ করার জন্য কিছু রুলস তোমার একটু মনে রাখা লাগবে, যে রুলসগুলো আমরা আগেও পড়ছি, বাট তারপরে আমি কি করব, প্রত্যেকটার জন্য আলাদা করে লিখে দিব। যেমন দেখো, ধরো আমি অ্যালকোহলের নামকরণ করব, এর জন্য আমার টোটাল কয়েকটা রুলস মনে রাখা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে আমাদের OH, OH যে কার্বনে উপস্থিত সেই কার্বনকে অন্তর্ভুক্ত রেখে মূল শিকল নির্বাচন করতে হবে। মূল শিকল নির্বাচন করতে হবে। ওকে, তার মানে কি করব আমরা, এখন আমরা যে মূল শিকল নিব, ওই মূল শিকলের মধ্যে এই OH যে কার্বনে থাকবে ওই কার্বনটাও কি করা লাগবে, থাকা লাগবে। এবার হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে নাম্বারিংয়ের ক্ষেত্রে। নাম্বারিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে যে দিক থেকে এই OH মূলক আগে পড়বে সেদিক থেকে আমরা কি করব, নাম্বারিং করব। সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ওকে, সেদিক থেকে কি করব আমরা, নাম্বারিং করতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর রুলস হচ্ছে, এই সবগুলো রুলস তোমরা আগে থেকেই জানো, সেটা হচ্ছে এই যে OH এর অবস্থান, এই OH এর অবস্থানটা তোমার উল্লেখ করতে হবে, যে কত নম্বর কার্বনে OH আছে। OH এর অবস্থান উল্লেখ করতে হবে। ওকে, তো আমাদের টোটাল হচ্ছে এই 3টা রুলস ফলো করা লাগবে। যদি 3টা রুলস ফলো করতে পারো তবে চাইলে তুমি কি করতে পারবা, অ্যালকোহলের নামকরণ করতে পারবা। ওকে, তাই কাজ করো, এতটুকু হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা যার খাতায় লিখছো লিখে রাখো, তারপর আমি যখন নামকরণ করব তার সাথে সাথে বলে দেবো। ওকে, আচ্ছা, অনেকে আনসার দিয়ে শুরু করছো। আচ্ছা, তো আমরা হচ্ছে একদিক থেকে নামকরণ করব। তো দিস ইজ ডান। আচ্ছা, তো আমরা কাজ করি, আমরা হচ্ছে যৌগ নিয়ে আলোচনা করা শুরু করি। ওকে, আমি এতটুকু মুছে ফেললাম। এবার হচ্ছে আমরা কিছু যৌগ নিয়ে তাদের নামকরণ করব, যে কিভাবে নামকরণ করতে হয়। ওকে ওকে, লেখা শেষ। আমি মেবি হচ্ছে লিখে প্রত্যেকটা ক্লাসেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, ধরো এরকম একটা যৌগ দিয়ে দিল, CH3 CH OH CH2 CH3। কোয়েশ্চেন করলো এই যৌগটার নাম কি হবে। তো প্রথম কাজ কি আমাদের, দেখো স্টেপগুলো যখন করতাম মূল শিকল নির্বাচন করতাম। তো মূল শিকল নির্বাচন করার ক্ষেত্রে আমরা এই অংশ মনে রাখবো কি, এই OH যে কার্বনে থাকবে ওইটাও মূল শিকলে থাকতে হবে, এবং এটা থাকবেই। মূল শিকল কোনটা হবে দেখো, এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। ওকে, এবার হচ্ছে নাম্বারিং। নাম্বারিং যদি করি, যে দিক থেকে OH আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং করব। তাহলে বা দিক থেকে যদি যাই, দেখো 1 2 নম্বর কার্বন OH, ডান দিক থেকে করলে 1 2 3 এদিক থেকে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি বা দিক থেকে আমরা কি করব, নাম্বারিং। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা কি হবে 4। আচ্ছা, এবার নাম কিভাবে লিখবো, প্রথমে শাখা বা প্রতিস্থাপকের নাম লিখতে হয়। এই অংশে কোনো শাখা বা প্রতিস্থাপক আছে না, তাহলে এই অংশ আমাদের বাদ। তারপর শব্দমূল, কয়টা আছে মূল শিকলে, 4টা। তাহলে 4টা থাকলে আমরা উচ্চারণ করি কি বিউট। তাহলে আমরা 4টা থাকলে উচ্চারণ করবো কি বিউট। আচ্ছা, তারপর আমরা কি করা লাগবে, এই OH মূলকের অবস্থান উল্লেখ করতে হবে, বা সিম্পলি যদি বলি এগুলো কোত্থেকে আসে, বিউটন থেকে। তাহলে বিউটনের কথা যদি বলি একবার কি লিখতে পারি, বিউটানল। কারণ কি লাস্টে কি যুক্ত করতে হয়, অল যুক্ত করতে হয়। তাহলে আমি একবারে লিখতে পারি এটার নাম হচ্ছে বিউটানল। কয় নম্বর কার্বনে OH আছে, 2 নম্বরে। তাহলে বিউটানল কি হবে 2, এইভাবে লিখতে পারি। আরেকটা কি, 4টা থাকলে উচ্চারণ করতে পারি কি বিউট।
কয় নম্বর কার্বন আছে 2 নম্বরে, দেখো 4টা থাকলে উচ্চারণ করে কি বিউট। কয় নম্বর কার্বনে ওইচ আছে 2 নম্বর কার্বনে, তাহলে লিখলাম কত 2। আর লাস্টে কি লিখবো আমরা অল, কি যুক্ত করবো আমরা অল, তাহলে কি হবে বিউট টু অল, নাম কি হবে বিউট টু অল, বা একবারে লিখলে নাম কি হবে বিউটানল 2। ওকে, তো আশা করি বুঝতে পারছো। যদি পারো আমি র্যান্ডমলি কয়েকটা প্রবলেম দিব, প্রত্যেকটা সলভ করা লাগবে। ওকে, আচ্ছা এটা নিয়ে কারো মনে হয় প্রবলেম নাই, একদম ইজি এটা। আমি কিছু হচ্ছে যৌগ লিখি। ওকে, ওকে, তো আমি হচ্ছে কিছু প্রবলেম একসাথে লিখি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে 1 2 3 4 4টা। এই অংশ CH3, এই অংশ হচ্ছে CH3। ওকে, তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই যৌগটার নাম কি হবে, এটা আমাদের বলা লাগবে। তো প্রথম কি করব আমরা মূল শিকল নির্বাচন করব। তাহলে মূল শিকল যদি নির্বাচন করি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। এখন আর বলতেছি না, কারণ কি আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি, টোটালি হচ্ছে 2টা ক্লাস করছি কিভাবে মূল শিকল নির্বাচন করতে হয়। তাহলে দেখো যে OH যে কার্বন আছে ওটা কিন্তু মূল শিকলের ভিতরে আছে। এবার নাম্বারিং যদি করি অবশ্যই এটা কি হবে 1 নম্বর কার্বন, কারণ এখান থেকে আমাদের OH আগে পড়তেছে। বাট এদিক থেকে নাম্বারিং করলে দেখো 1 2 3 4 নম্বর OH পড়তেছে। তাহলে এখান থেকে নাম্বারিং করবো, এটা হচ্ছে 2, এটা 3, এটা কত হবে 4। ওকে, আচ্ছা এবার দেখো কি করবো আমরা, প্রথমে শাখা বা প্রতিস্থাপকের নাম। এই যে মূল শিকলের বাইরে হাইড্রোকার্বন থাকলে আমরা কি বলি শাখা, তার নামগুলো কিভাবে বলবো দেখো। 2 নম্বর আর 3 নম্বর কার্বনে কি আছে মিথাইল মূলক, তাহলে কি লিখবো 2,3 মিথাইল, 2,3 সরি 2টা থাকলে আমরা কি বলি ডাইমিথাইল, 2,3 ডাই মিথাইল। তাহলে আমাদের শাখা বা প্রতিস্থাপকের নাম শেষ। তারপর কি লিখবো শব্দমূল, বলো 4টা থাকলে আমরা উচ্চারণ কি বলি বিউট। তাহলে এখানে কি লিখবো কথায় একবার লিখতে পারি কি বিউটানল, এইভাবে লিখতে পারি বিউটানল। আর অবস্থান হচ্ছে 1 নম্বর কার্বনে আছে, কয় নম্বর কার্বনে 1 নম্বর কার্বন, দেখো এই যে 1 নম্বর কার্বনে OH। তাহলে একবার লিখতে পারি কি বিউটানল 1, বা এইভাবে লিখতে পারি বিউট 1 অল, কারণ অ্যালকোহল লাস্টে কি যুক্ত করতে হয় অল। তাহলে আমি কি বলতে পারি বিউট 1 অল। একটু খেয়াল করলেই দেখো যখন তুমি একসাথে লিখতেছো বিউটানল তখন লাস্টে যুক্ত করতেছো কি নল, এই যে নল। কিন্তু যখন এই যে সংখ্যাকে আলাদাভাবে লিখে, যেমন আমরা যেভাবে করতাম শব্দমূল বিউট তারপর সংখ্যা তারপর বাকি অংশটুকু, তখন আমাদের কি যুক্ত করা লাগে অল। তো এই ব্যাপারগুলো মনে রাখবা, একবার যদি ইউজ করি তাহলে কি লিখবো বিউটানল, লাস্টে নল যুক্ত করব। আর ভেঙে ভেঙে যদি লিখি তাহলে লাস্টে আমরা যুক্ত করবো কি অল। ওকে, তো আমি আরেকটা প্রবলেম দিই, তোমরা এটা পারবা। প্রবলেমটা হচ্ছে এরকম যে CH3 C এই অংশে OH, CH3 CH3, আমাকে এই যৌগের নামটা বলো। আচ্ছা অনামিকা ফারজানা হচ্ছে আনসার দিয়েছে, বাট অবস্থানটা উল্লেখ করো নাই, বাকি সবই ঠিক ছিল। এটা আনসারটা বলো তো, আমি তোমাদের সাথে একটু হেল্প করি, তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা আনসার দিতে থাকো। দেখো প্রথম হচ্ছে কি OH যে কার্বন আছে ওটা মূল শিকলে থাকা লাগবে। তো যদি তুমি যদি সোজা যাও তাহলে 1 2 3 3টা থাকতেছে, সোজা গিয়ে বা দিকে গেলে কটা থাকে 3টা, মানে যেভাবে নাও মূল শিকলে কার্বন কটা থাকবে 3টা। তাহলে আমি এটাকে হচ্ছে মূল শিকল নিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। নাম্বারিং কোথেকে করবো, যে দিক থেকে আগে OH পড়বে, তাহলে 1 2 2 নম্বরে, এদিক থেকে করলে 1 2, তাহলে একদিক থেকে করলেই হবে 1 2 3। তাহলে নাম কি হবে দেখো 2 নম্বর কার্বনে কি আছে মিথাইল, এই যে দেখো 2 নম্বর প্রথমে কি লিখে লাগবে শাখা বা প্রতিস্থাপকের নাম। তাহলে 2 নম্বর কি আছে একটা শাখা, নাম কি 2 মিথাইল। কেউ কি আনসার দিছো? ওকে, নাম কি হবে 2 মিথাইল। তাহলে আমি এখানে লিখতেছি 2 মিথাইল। তারপর কি লিখবো বলো শব্দমূল, এই যে দেখো শব্দমূল কার্বন কয়টা 3টা। তাহলে একবারে লিখলে কি লিখবো প্রোপানল, একবার লিখলে কি লিখবো প্রোপানল। তাহলে এখানে লিখতেছি আমি প্রোপানল। এবং কয় নম্বর কার্বন OH আছে দেখো 2 নম্বরে, তাহলে কি লিখবো প্রোপানল 2। বা যদি ভেঙে লিখতে তাহলে কি লিখতে বলো তো, হ্যাঁ ভেরি গুড, কি লিখতা প্রোপ টু অল, কি লিখতা প্রোপ টু অল। ওকে, আশা করি বুঝতে পারছো। তো তোমরা একটু জানাও, আচ্ছা ওই
ও হচ্ছে এখন আনসার দিয়ে শুরু করছে। 2 মিথাইল প্রোপ 2 হ্যাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অল। বাপন হচ্ছে আনসার দিয়েছে। আচ্ছা যারা যারা আনসার দিচ্ছ ঠিক আছে, আমি আরেকটা কোয়েশ্চেন করি, তোমরা সাথে সাথে একটা আনসার দাও তো। আমি আরেকটা কোয়েশ্চেন করি, তোমরা একটু সাথে সাথে আনসার দাও। সেটা হচ্ছে 1 2 3 4টা। এই অংশ হচ্ছে একটা OH দেয়া আছে, C2H5, C2H5, এখানে দেয়া আছে CH3, এই অংশে CH3 আর বাকিগুলো হাত পূর্ণ করে দাও। এখানে CH3 1 2 3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই অংশে হাইড্রোজেন, এই অংশ হচ্ছে CH3। তোমরা আমাকে একটু বলো তো এই যৌগের নাম কি হবে? এখানে হচ্ছে C2H5, C2H5, এই যৌগের নামটা কি হবে একটু বলো তো আমাকে। এই যৌগের ট্রাই করো। একটু ট্রাই করো তাড়াতাড়ি। দেখো আমি একটু হেল্প করি সাথে সাথে। সেটা হচ্ছে কী করবো, প্রথমে আমরা বলো মূল শিকল নির্বাচন করব। তাহলে মূল শিকল দেখো কোনটা হয়, 1 2 3 4 5, এভাবে গেলে কটা পাবো? 5টা। 1 2 3 4 5, এভাবে গেলে কটা পাবো? 5টা। তবে কাজ করে কি করি, সোজা যাই, তাহলে সোজা গেলে কটা পাবো আমি? 5টা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের কয়টা মূল শিকলের? 5টা। তাহলে নাম্বারিং কোত্থেকে হবে? অবশ্যই কোন দিক থেকে? হ্যাঁ অবশ্যই কোন দিক থেকে হবে? ডান দিক থেকে হবে। কেন? কারণ এদিক থেকে নাম্বারিং করলে 2 নম্বর কার্বন OH পাচ্ছ, আর এদিক থেকে করলে 1 2 3 4 নম্বর পাচ্ছ। তাহলে আমি এদিক থেকে নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা কত হবে? 5। এবার আমি নামকরণ শুরু করি। দেখো এখানে শাখা কে কে আছে? এখানে আছে কি CH3 আছে, মানে মিথাইল, M দিয়ে শুরু হয়। এখানে কি আছে? C2H5 মানে কি ইথাইল, তাহলে E দিয়ে শুরু হয়। আর এখানে CH3 মানে হচ্ছে কি M দিয়ে শুরু হয়, মিথাইল। ওকে আচ্ছা, তো আমি এক কাজ করি, প্রথমে কি লিখবো? ইথাইল লিখবো। তাহলে কয় নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বনে, তাহলে লিখি 3 ইথাইল। কি লিখবো আমি? 3 ইথাইল। তাহলে ইথাইল শেষ। তারপর কি লিখবো? মিথাইল। কয় নম্বর কার্বন আছে? 4 নম্বরে, কিন্তু কয়টা? 2টা। দেখো 4 নম্বরে একটা, 4 নম্বরে একটা, তাহলে কি লিখবো? 4 4। কারণ কি 4 নম্বরে 2টা আছে, তাহলে 4, 4, 2টা থাকলে আমরা কি লিখি? ডাই। তাহলে কি হবে? ডাই মিথাইল। তারপর কি লিখবো দেখো তো? 1 2 3 4 5, 5টা থাকলে একবার আমরা কি বলতে পারি? পেন্টানল। কি বলবো আমরা? পেন্টানল। তাহলে একবার আমি লিখতে পারি এখানে কি? পেন্টানল। পেন্টানল অবশ্যই কত হবে? 2, কারণ অবস্থানটা কিন্তু উল্লেখ করতে হবে। কয় নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে, তাহলে এই জন্য আমি কি লিখতেছি? পেন্টানল 2। কি লিখতেছি আমি? পেন্টানল 2। তাহলে নাম কি হবে? 3 ইথাইল 4 4 ডাইমিথাইল পেন্টানল 2। ওকে আচ্ছা, এই অনামিকা ফারজানা আনসার দিয়েছে। তারপর হচ্ছে বাপন হচ্ছে আনসার দিয়েছে। হ্যাঁ বাপনেরটাও ঠিক আছে, অনামিকা ফারজানা তোমারটাও ঠিক আছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আনসার করতেছো। আচ্ছা এখান থেকে আমি হচ্ছে লাস্ট একটা প্রবলেম দিই, তারপর অ্যালকোহল থেকে আমরা হচ্ছে কী করবো? দৌড় দিয়ে হচ্ছে আরেক জায়গায় চলে যাবো। ওকে আরেকটা প্রবলেম দিই আমি, তোমরা একটু বলবো আমাকে। প্রবলেম হচ্ছে 1 2 3 4 5টা কার্বন, 5টা কার্বন। তারপর হচ্ছে এখানে CH2 কয় নম্বর কার্বন? CH2OH। ওকে তারপর হচ্ছে এখানে CH OH। ওকে এতটুকুই, তারপর হাতগুলো পূর্ণ করো। CH3 এখানে কত? CH2 CH CH ওকে করো। করো। আচ্ছা আচ্ছা, শামিমা স্বামী বলতেছে আবার চাপ লাগছে। আচ্ছা সমস্যা নাই, তুমি 34 লিখছিলা, বুঝতে পারছি আমি। 3 4 হবে, আগেরটা তো 3 4 না,
3 ইথাইল, 4টা হবে না, বাকি সব ঠিক ছিল। 3 ইথাইল 2,4 ডাইমিথাইল, না না না, একটু ভুল করছে, আশা করি এখন প্রবলেম নাই। আচ্ছা, এটার আনসারটা একটু দাও তো। আচ্ছা, একটু দেখো, তোমাদের হচ্ছে এখানে মূল শিকল যখন নির্বাচন করবে একটু খেয়াল রাখবা। তুমি যদি স্ট্রেট বরাবর যাও কয়টা পাবা? 1 2 3 4 5, 5টা পাবা। কিন্তু এই যে 5টা তুমি নিচ্ছ, এই 5টার মধ্যে কিন্তু এই ওএইচ আসতেছে না, মানে এই ওএইচ যে কার্বন আছে ওটা কিন্তু আসতেছে না, বাট একটা মাত্র ওএইচ আসছে। ব্যাপারটা বুঝতেছি? তাহলে আমরা কি করব, এই 2টা ওএইচ থাকবে এমন একটা কি করব, শিকল নির্বাচন করব, হোক সেটাই 5টা থেকে ছোট, কোনো প্রবলেম নেই। বাট আমাদের অবশ্যই কী করা লাগবে, 2টা ওএইচকে টিকে থাকা লাগবে, মূল শিকলে অন্তর্ভুক্ত থাকা লাগবে। তাহলে অবশ্যই আমাদের মূল শিকলটা এটা হবে, এই যে দেখো, এই যে এটা কিন্তু আমাদের হবে মূল শিকল, বুঝতেছো? কারণ এইভাবে যদি যাও 5টা পাবা ঠিক আছে, বাট এই ওয়েজটা কী হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। এই জন্য আমরা কী করলাম, এই 2টা ওয়েজ যে থাকে, এই 2টা ওয়েজ যে কার্বন আছে ওটা যেন মূল শিকলে থাকে এমন একটা শিকল দিলাম, হোক সেটাই 5টা থেকে ছোট, কোনো প্রবলেম নেই, বাট কন্ডিশনগুলো ফুলফিল করা লাগবে। এবার বলো কোন দিক থেকে নাম্বারিং করবে? ভেরি গুড, কোন দিক থেকে? এই দিক থেকে। এই যে 1 নম্বর কার্বন, 2 3 4, কারণ কি 1 নম্বর কার্বনে কি আছে, ও এইচ। ওকে, তাহলে দেখো 2 নম্বর কার্বনে কি পাচ্ছ, 2টা কার্বন মানে কত, C2H5 মানে ইথাইল পাচ্ছ। তাহলে যদি নামকরণ করো তাহলে কি করবা বলো তো? আচ্ছা, আমি একটু চেক করে নেই, দেখি কী অ্যান্সার করছো। এটা একটু ডেঞ্জারাস ছিল। আচ্ছা দেখো, আমি আনসারটা করে দিচ্ছি, এটা ইজি তো একদম। দেখো তাহলে কি করতে পারি, দেখো এখানে কি আছে, ইথাইল, তাহলে কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার, তাহলে লিখবো কি 2 ইথাইল, কি বলবো, 2 ইথাইল। তারপর কি শব্দমূল, শব্দমূলে দেখো কার্বন কটা, 4টা, তাহলে কি লিখবো, বিউট, কি লিখবো, বিউট। এবার বলো কয় নম্বর কার্বনে ওয়েচ আছে, 1 নম্বর আর 3 নম্বর, তাহলে কি লিখবো, 1,3, 2টা থাকলে আমরা কি বলি, ডাই অল, ডাই অল, লাস্টে কি যুক্ত করতে হবে, অল। তাহলে দেখো নামটা কি হবে, 2 ইথাইল। ইথাইল কেন, কার্বন কয়টা, 2টা, তাহলে 2টা থাকলে আমরা ইথ যোগ আই, ইথাইল, তাহলে 2 ইথাইল। মূল শিকলে কয়টা আছে, 4টা, 4টা থাকলে কি বলে, বিউট। এবার কয় নম্বর কার্বন আছে, দেখো 1 নম্বর আর 3 নম্বর, তাহলে 1,3, 2টা থাকলে ডাই আর অ্যালকোহলের কি, অল। ওকে, আশা করি এরকম 2টা থাক বা 3টা থাক, অবশ্যই তুমি পারবা। 3টা থাকলে কি বলতো, ট্রাই, 4টা থাকলে টেট্রা, মানে খুব কঠিন কিছু না। ওকে, একটু দেখো। আচ্ছা, আই থিঙ্ক এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, যদি প্রবলেম না হয় আমি এক কাজ করি, আরেকটা প্রবলেম দিই, মানে সব টাইপের হচ্ছে একটু। আচ্ছা, বিউটানল করে এখানে লেখা যাবে না, কারণ যখন একটা থাকবে তখন তুমি লিখতে পারবা, মানে এই ক্ষেত্রে তুমি বিউটানল করে লেখার ওয়ে নাই। ওকে, একের অধিক থাকলে অল করে লিখতে হবে, মানে তুমি শুধু বিউটানল লিখতে পারবে না। কেন? কারণ এখানে কার্বন, সরি, ওএইচ এর অবস্থান কয়টা আছে, 2টা, তাহলে 2টা অবস্থান উল্লেখ করতে হবে। যদি একটা থাকতো তাহলে লিখতে পারতাম বিউটানল 1 বা 2 3 4 এরকম, বাট যখনই একের অধিক থাকবে তখন তোমার ভেঙে লিখতে হবে। আগে শব্দমূল বিউট, কয় নম্বর কার্বন আছে, ধরো 2 3, তাহলে 2,3, 2টা থাকলে ডাই, এইভাবে। ওকে, তারপর অল। আশা করি শামীমার হচ্ছে প্রবলেম নাই। আমি আরও একটা দেখাই, দেখো। আচ্ছা, বুঝতে পারছি। আমি হচ্ছে এবার 6 কার্বন দিয়ে একটা দেখাই, এটা একটু আনসার করে ট্রাই করবা। 2 4 6, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে C2H5, এখান দিয়ে আছে ডাবল বন্ড, হ্যাঁ CH, তারপর এখানে হচ্ছে দেওয়া আছে CH3, আর কি আছে, তারপর হারাই ফেলি কেন, একটু CH3। ওকে, আর নাই CH3, এখানে হাইড্রোজেন 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 CH3। ওকে, সো এইটার হচ্ছে একটু নামকরণটা তোমরা করো। এখানে একটা কি আছে, দ্বিবন্ধন আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব কিছু আমরা অ্যাড করবো আস্তে আস্তে। চলো করো দেখি।
আচ্ছা, অনামিকা ফারজানা বলতেছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদের একটু হেল্প করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, মূল শিকল কোনটা হবে আশা করি বুঝতেছো সবাই। এটা হবে আমাদের জন্য কি মূল শিকল, এটা আমরা সবাই বুঝতেছি আশা করি। চলো এবার কি করবো আমরা? হ্যাঁ, নাম্বারিং কোন দিক থেকে? বা দিক থেকে, কারণ এদিক থেকে হচ্ছে আমরা আগে পাবো 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে স্টেপটা ফলো করব, কোনো টেনশন নাই, স্টেপ ফলো করব, বাকি কাজ নিজে নিজে হয়ে যাবে। প্রথমে কি লিখবো? শাখা বা প্রতিস্থাপকের নাম। এই যে দেখো এখানে একটা কি আছে শাখা, এই যে C2H5 মানে ইথাইল, ই দিয়ে শুরু, এখানে মিথাইল, এম দিয়ে শুরু। তাহলে নাম কি হবে? দেখো 3 ইথাইল, নাম কি হবে? 3 ইথাইল। তারপর দেখো কয় নম্বর কার্বনে? 5 নম্বর, 5 মিথাইল। 5 কি হবে? মিথাইল। তাহলে যে শাখা বা প্রতিস্থাপকের নামটা শেষ। তারপর কি? শব্দমূল। শব্দমূলের জন্য আমরা কি লিখবো? দেখো 6টা থাকলে আমরা কি বলবো? হেক্স। 6টা থাকলে আমরা কি বলবো? হেক্স। তারপর দেখো এরপর আমরা এখানে যাব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড আছে কিনা দেখবো। আছে, এই যে আছে। কয় নাম্বার কার্বনে? 3 নম্বর। তাহলে কি লিখবো? হেক্স 3 ইন। কেন? কারণ 3 লিখলাম 3 নম্বর কার্বনে। ইন কেন লিখলাম? অ্যালকিনের ইন। লাস্টে কি যুক্ত করতে হয়? ইন লিখতে হয়। আমরা কি বলছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে অ্যান, অ্যালকিনের ক্ষেত্রে ইন, আর অ্যালকেনের ক্ষেত্রে কি? আইন। তাহলে কি লিখলাম? 3 ইন। কি লিখলাম? 3 ইন। তারপর কোথায় যাব? সমগোত্রীয় শ্রেণী, এবং এটা কি? অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের জন্য আমরা কি লিখবো বলো তো? হ্যাঁ, আমাদের এখানে কি লিখবো আমরা? অবশ্যই কত নম্বর কার্বন আছে? 2 নম্বর কার্বনে। তাহলে কি লিখবো? 2 অল। তাহলে কি লিখবো আমরা? 2 অল। কেন লিখলাম? কারণ 2 নম্বর কার্বনে OH আছে। এবার আমার অ্যালকোহলেরটা লেখা লাগবে। তাহলে ইনের পরে কোথায় আসতেছে? 2 নম্বর কার্বন, এই যে 2 নম্বর কি আছে? অল। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য কি? এই যৌগের নাম। তো আশা করি একদম ডাবল বন্ড দেখ আর হচ্ছে ট্রিপল বন্ড দেখ, যাই দেখতে কেন তোমরা পারবা, মানে এর থেকে কঠিন মিলবে না, বাকি যা আছে এর থেকে হালকাই মিলবে। ওকে, তাও একটু বলো কারো প্রবলেম আছে কিনা। তোমরা একটু জানাও, আশা করি প্রবলেম নাই। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, অনামিকা ফারজান হচ্ছে আনসারটা ঠিক দিয়েছো। চলো, তো আশা করি অ্যালকোহল থেকে কোয়েশ্চেন আসলে তোমরা পারবা, মানে আমি যতটুকু দেখাইছি এর থেকে কঠিন আসবে না, মানে ইজি আসে এক কথায়। ওকে, তো এখানে যা দিবে মানে টাইপগুলো একটু চেঞ্জ করে দিতে পারে, মানে এটা হুবহু দিবে না। এই জন্য তো নামকরণ শিখতেছি, যাতে সবগুলোই পারি। এখানে দিল বা দুইটা দিল, দুইটা থাকলে কি লিখতাম? ধরো 3 নম্বরে আছে 4 নম্বরে, তাহলে 3,4 ডাই ইন, তারপর লিখতাম কি? 2 অল, এভাবে। ওকে, তো আশা করি এগুলো পারবো আমরা। তো তাও টেনশন দেওয়ার কারণ নেই, আমরা হচ্ছে একদম বেসিক থেকে যাচ্ছি। তো প্রথম হচ্ছে একদম বেসিক নামকরণ শিখতেছি, মানে আমাদের একটা ক্লাস থাকবে যত কমপ্লেক্স আছে সবগুলোর, একদম অ্যালকেন থেকে ধরে কার্বক্সিলিক অ্যাসিড বলো, সবগুলোর আমরা একসাথে কী করবো? কম্বাইন্ড করে নামকরণ করবো একটা ক্লাসে। তখন আর নামকরণ নিয়ে আমাদের ঝামেলা থাকবে না, সব শেষ করে দিবে একবারে। তো এখন আমরা যাই অ্যালডিহাইডে। আমাদের হচ্ছে অ্যালকোহলের পার্টটা শেষ, এবার কোথায় যাবো আমরা? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। ওকে, তো প্রথম কথা হচ্ছে এই অ্যালডিহাইডের কার্যকরী মূলক কী হবে? ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক, তো কার্যকরী মূলক হচ্ছে এটার CHO। এই CHO দেখে আমরা কি বলবো? এই দেখে আমরা বুঝবো এটা হচ্ছে কি? অ্যালডিহাইড। এটা দেখে, তো এটা হচ্ছে গাঠনিক সংকেতটা একটু মনে রাখবা, গাঠনিক আকারে, গাঠনিক সংকেত আকারে একটু মনে রাখবা, কারণ ওটা আমাদের একটু বেশি পড়ে। সেটা হচ্ছে এরকম থাকবে, কার্বন, অক্সিজেন, এখানে কি থাকবে? হাইড্রোজেন। তার মানে এই আকারে যদি থাকে ওটাও আমাদের জন্য কি? অ্যালডিহাইড। এরকম থাকবে, কার্বনের মাথায় কি থাকবে? অক্সিজেন, আর তার সাথে কি থাকবে? একটা হাইড্রোজেন, এক হাত ফাঁকা থাকবে। ওকে, তো এক কাজ করে আমরা আগেই যেমন বলছিলাম অ্যালকেন থেকে হচ্ছে সবগুলো শুরু হয়। এই অ্যালকেনের যদি তুমি ই বাদ দিয়ে এল যুক্ত করো, এল কি যুক্ত করো? এল। যেমন দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে লাস্টে কি যুক্ত হয়? নেল অথবা কি? এল। তাহলে আমি কি বলতে পারি? দেখো এক্ষেত্রে কি আসতেছে? অ্যালকানেল। নাম কি হবে? অ্যালকানেল। যেমন যদি থাকে মিথেন, মিথেন,
তো ই বাদ দিয়ে যুক্ত করব কি এল, তার নাম কি হবে মিথানেল, নাম কি হবে মিথানেল। এই যে দেখো লাস্টে কি যুক্ত হচ্ছে নেল, তাহলে নাম কি হবে মিথা নেল। তাহলে বলো তো যদি ইথেন থাকে তাহলে অবশ্যই কি হবে ই বাদ দিব যুক্ত করব কি এল, তার নাম কি হবে ইথানেল, ইথানেল। 3 থাকলে হবে কি হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি থাকে ওই ক্ষেত্রে কি হবে প্রোপানেল বিউটানেল, এইভাবে হচ্ছে আস্তে আস্তে চলতে থাকবে। ওকে, তো আগের মতো অ্যালকোহলের জন্য যেমন কিছু রুলস থাকে সিমিলারলি অ্যালডিহাইডের জন্য কি আছে কিছু রুলস আছে। তো আমি এক কাজ করি ওই রুলসগুলো একটু লিখে দিই, বাট তার আগে তোমরা ছোট্ট করে একটা এসএস নিয়ে নাও। ওকে, চলো তো এই ক্ষেত্রে হচ্ছে একটা রুলস একটু মনে রাখবা, একটা রুলস, সেটা কি, সেটা হচ্ছে এই যে সিএইচও এই মূলককে এক নম্বর একটাই এত মূলককে 1 নং কার্বন মানে 1 নম্বর কার্বন 1 নং কার্বন বিবেচনা করে মূল শিকল নির্বাচন করতে হবে, এতটুকুই। তার মানে কি আগে যেমন আমরা কি করতাম যে যেদিক থেকে OH আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং, এখন তা না, এখন কি এই সিএইচও মূলকটা যেখানে থাকবে ওইখান থেকে আমরা 1 নম্বর ধরে শুরু করব এবং কি হবে আমাদের মূল শিকল এইভাবে আমরা কাউন্ট করা শুরু করব। ওকে, তাহলে কি বললাম সিএইচও মূলককে 1 নং কার্বন বিবেচনা করে মূল শিকল কি করব নির্বাচন করতে হবে। আর নাম্বারিং যেহেতু বলতেছে সিএইচও হচ্ছে 1 নং কার্বন, তাহলে এখান থেকে আমরা কি করব নাম্বারিংটা শুরু করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে এরকম একটা আমাদের যৌগ যে CH3 এই অংশে আছে CH2CHO এটা। ওকে, তো আমাদের বলছে কি এই যৌগটার হচ্ছে নাম লিখতে, তো আমি কি করব কিছু জানি আর না জানি এটাকে আমরা 1 নম্বর চিন্তা করব, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন। CHO মূলক যেখানেই থাকবে ওটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর কার্বন। তাহলে এইখান থেকে আমরা গুনে যাবো কোত্থেকে হচ্ছে দীর্ঘ শিকল পাই। তাহলে দেখো এইখান থেকে যদি স্ট্রেট যাই 1 2 3 4 4টা পাচ্ছ, এখান থেকে যদি উপরে উঠো কটা পাবা 1 2 3 4টা, তাহলে একই কথা। তাহলে আমি এক কাজ করি এটাকে হচ্ছে মূল শিকল চিন্তা করি, এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। আর নাম্বারিং করতে হবে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা কি হবে 4। তাহলে একদম আগের মতো কি লিখবো 3 মিথাইল, তাহলে এখানে কি হবে 3 মিথাইল। 4টা থাকলে আমরা কি বলি বিউট, তাহলে একবারে যদি লিখতে চাই বিউটানেল আগের মতো বিউটা লাস্টে কি যুক্ত করব নেল, আগে যেমন নল যুক্ত করতাম বিউটা নল, এখন কি যুক্ত করব বিউটা নেল। আর এই ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হবে না, কেন, কারণ 1 নম্বর কার্বনে আমরা বলেই দিতেছি 1 নম্বর কার্বনে যে CHO আছে এটা আমরা বলেই দিতেছি। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি 3 মিথাইল বিউটা নেল। তো অন্যভাবে যদি লিখি বিউট 1L লিখতে পারো, তুমি কিভাবে লিখতে পারো দেখো এই যে এইভাবে লিখতে পারো বিউট 1 নম্বর কার্বনে আছে তার সাথে কি লিখলে তুমি L। সো এইভাবে লিখতে পারো, চাইলে কীভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো। ওকে, আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো আমি আর কয়েকটা প্রবলেম দিই, তাতে আমাদের কী হবে আরও বেশি প্র্যাকটিস হবে। ওকে, আচ্ছা স্বামী হচ্ছে বলছে লিখে ফেলছে। আচ্ছা এটা খুব ভালো, খুব ভালো একটা গুণ যে ক্লাসের সাথে সাথে যেন মনে হয় আসলেই ক্লাস করতেছো। অনেকে হচ্ছে রেকর্ডেড ক্লাস করো, ওটা আমার কাছে একদমই পছন্দ না, কারণ তুমি যদি আমার সাথে থাকো এটা সবথেকে ভালো, টিচারের সামনে বসে পড়তেছো ওটা সবথেকে বেশি ভালো, কারণ তুমি ক্লাস করতা। যদি অনলাইনে না পড়তা অবশ্যই কোচিংয়ে গিয়ে বা কোথাও না কোথাও গিয়ে বা তোমার টিচারের সামনে পড়তা। সো আমার কাছে এটা সবথেকে বেশি ভালো লাগে যারা হচ্ছে লাইভ ক্লাস করো, এবং তারা আমার খুব পছন্দেরও যারা লাইভ ক্লাস করো সাথে সাথে লিখে ফেলো, এটা আমার খুব ভালো লাগে। কারণ 10 মিনিট অনেকেই দেখলাম যখন কমেন্ট করে তারা লিখেছে ভাই লিখে ফেলছি, এটা খুব ভালো লাগে আমার কাছে। ওকে, তো আরেকটা কথা হচ্ছে আমার খুব শীঘ্রই হচ্ছে 10 মিনিটের ক্লাস, 8 তারিখ 9 তারিখ মেবি টানা ইলেকট্রোকেমিস্ট্রির উপর ক্লাস, তো তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো। ওকে, হ্যাঁ ডাবল CHO মূলক থাকবে, আমরা একটু পরেই দেখবো ভাইয়া, একটু পরেই ডাবল CHO মূলক থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না, কেন বঞ্চিত করবো আমরা। ওকে, তা আমরা হচ্ছে আরেকটা যোগ দিই, এটা মুছে ফেলি আমরা। 1 2 3 4 5 6 কার্বন 6। ওকে, তাহলে এখানে থাকতেছে এই অংশে থাকতেছে তোমার একটা CHO, তারপর ওকে এখানে CH3, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH2 CH3। ওকে, তো কোয়েশ্চেন করলে এই যৌগটার নাম কি হবে
তা আমি কি জানি, হ্যাঁ এই সিএচওকে আমি কয় নাম্বার ধরবো, 1 নাম্বার, তারপর বাকি যা আছে দেখবো আমি। তো এটাকে 1 নাম্বার দেখবো। এবার শিকল কোনটা হবে, এখান থেকে যাবো আমি। এখান থেকে ডান দিকে গেলে কটা পাচ্ছ দেখো তো, 1 2 3 4। এদিক থেকে বাদিকে আসলে 1 2 3 4 5, তাহলে অবশ্যই কোনটা নিব, এটাই নিব। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, এই যে এটা হচ্ছে আমাদের জন্য কি মূল শিকল, এটা আমাদের জন্য কি হবে মূল শিকল। এবার নাম্বারিং তো এখন জানি, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা কি হবে 5। ওকে, তাহলে দেখো প্রথমে শাখা বা প্রতিস্থাপকের নাম, এখানে কি আছে ইথাইল, এখানে কি আছে ইথাইল, আর এই অংশে কি আছে মিথাইল। ওকে, দেখো কয় নম্বর কার্বন ইথাইল আছে, 2 নম্বর কার্বনে, তাহলে কি লিখতে পারি আমি, দেখো 2 ইথাইল। কেন আগে ইথাইল লিখলাম, কারণ ই দিয়ে শুরু, 2 ইথাইল, তারপর কি লিখবো 4 মিথাইল। বলো তো 5টা দেখলে আমরা কি বলবো একবারে, হ্যাঁ পেন্টানেল। কি বলবো আমি, পেন্টানেল। বা যদি নাম্বারটা উল্লেখ করে লিখতাম তাহলে কি লিখতাম, প্যান্ট 1 এল। কি লিখতাম, প্যান্ট, আমি লিখে দিচ্ছি প্যান্ট 1 এল। তা আমি বলবো যদি একটা মাত্র থাকে সিএচও, ওই ক্ষেত্রে তুমি এইভাবে লিখে ফেলো পেন্টানেল বা বিউটানল, যখন অ্যালকোহল করতাম ওই একবারে ইচ্ছা লিখে ফেলো। ওকে, তো আশা করি এটা নিয়ে প্রবলেম থাকবে না। তো আমি এক কাজ করি, ওই বাপন যেটা বললো যে সিএচও কি 2টা থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, আমরা ওইরকম একটা দেখি। তোমরা এতটুকু কপি করে ফেলো। আচ্ছা ওকে ভাই, বলছে, বুঝতে পারছি। ওকে চলো, তো আমরা ছোট্ট একটা প্রবলেম দিয়ে বাপনকে একটু খুশি করি। দেখো ধরো এরকম দিয়ে দিল সিএইচও CH2 CH2 CHO এরকম দিয়ে দিল। ওকে, তো তুমি কি করবা, এটাকে 1 নম্বর ধরতে পারো অথবা কি এটাকে, তাহলে ধরো আমি এটাকে 1 নম্বর ধরলাম, বা এটাকে ইচ্ছা 1 2 3 4, একটা পারলে বাকি সব তো পারবা একই রকম। এই হচ্ছে আমাদের মূল শিকল। ওকে, আচ্ছা এবার দেখো কয়টা আছে, 4টা। কোনো শাখা বা প্রতিস্থাপক আছে না, তাহলে এই অংশে কি হতে হবে, ক্যান্সেল। শব্দমূল কি কয়টা আছে, 4টা। 4টা থাকলে আমরা কি বলি, বিউট। কি বলবো আমরা, বিউট। তারপর দেখো কয় নম্বর কার্বনে, 1 আর 4, তাহলে কি লিখবো তখন 1,4 ডাই, 1,4 ডাই, কি যুক্ত করবো এল, কি যুক্ত করবো ডাই এল। ওকে, তো এখন হচ্ছে নতুন মতামত অনুসারে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ইউজ করা হয়, তো ওইগুলো আমরা পরে দেখবো, যে বললাম একটা ক্লাস থাকবে। বাট আপাতত ইন জেনারেল যে নামটা তোমার লাগবে ওটা তুমি একটু মনে রাখো। ওকে, যে সিএচও যদি 2টা থাকে আমি কি লিখবো 1,4 আগের মতো ডাই এল এভাবে যুক্ত করবো। বাট তারপরে বলতেছি কিছু চেঞ্জ আসছে নতুন করে, সো ওগুলো আমরা কি করবো অবশ্যই শিখবো ওই একটা ক্লাসে। বাট আপাতত যতটুকু আমাদের লাগবে ওগুলো থেকে তোমার খুব বেশি কোশ্চেন আসবে বা আসবে এরকম না, আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো তারপর আমি শেখাবো, বাট বেসিক যে নামকরণ অতটুকু আমরা শিখে ফেলি। ওকে, তাহলে এরকম যদি থাকে আমি কি লিখবো, বিউট 1,4 ডাই এল। আচ্ছা বাপনের কি এখন প্রবলেম আছে, আশা করি নাই। যদি না থাকে তাহলে আমাকে একটা যৌগের নাম বলে একটু দেখাও। 2 4 5, বাবুন একটু জানো প্রবলেম আছে কিনা। 5 আর এই হচ্ছে 1 2 3 নম্বর। তারপর হচ্ছে CH3 ওকে, CH3 এই অংশে দিলাম CH3, এই অংশে হাইড্রোজেন, এই অংশে CH2 CH3। তোমরা কাজ করো, এই যৌগটার নাম আমাকে একটু জানাও, যে এই যৌগের নামটা কি হবে। জানো, আচ্ছা আমি হচ্ছে একটু হেল্প করি তোমাদের সাথে সাথে, নো প্রবলেম বলতেছে। আচ্ছা ওকে, মূল শিকল কোনটা হবে, আচ্ছা এখানে সিএচ মূলকটাকে আমি মিস করলাম।
ওকে, চলো। তো এটা হচ্ছে আমাদের জন্য কি 1 নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তাহলে মূল শিকল যদি নির্বাচন করি, এদিক থেকে স্ট্রেট যদি যাও তবেই হয়ে যায় 1 2 3 4 5, আর বাকি যেভাবে যাও ওই 5টাই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। ওকে, এবার দেখো কী কী আছে। এই যে এখানে কি আছে, ইথাইল, এখানে কি আছে মিথাইল, এখানে কি আছে মিথাইল। ওকে, তাহলে নামটা কী হবে বলো তো? কয় নম্বর কার্বন আছে? এটা 1 নম্বর হলে এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা কত হবে 5। তাহলে বলতে পারি 3 নম্বর হচ্ছে ইথাইল আছে, তাহলে কী লিখবো? 3 ইথাইল। কী লিখবো? 3 ইথাইল। তারপর কী লিখবো দেখো, 4 নম্বর কি আছে? মিথাইল। তাহলে কী লিখবো? 4,4, দুইটা যেহেতু 4,4 ডাই মিথাইল, ডাই মিথাইল। তারপর কি লিখবো? মূল নামে কয়টা আছে? 5টা। 5টা থেকে আমরা কি বলি? প্যান্ট। তাহলে একবার যদি লিখি কি লিখবো? প্যান্টানেল। কি লিখবো এক কথায়? প্যান্টানেল, প্যান্টানেল। কি লিখবো আমরা? প্যান্টানেল। ওকে, তো আশা করি এগুলো নিয়ে প্রবলেম হবে না। যদি প্রবলেম না থাকে আমাকে একটু জানাও, আমি হচ্ছে পরবর্তী প্রবলেমে যাবো। দ্যাট মিনস পরবর্তী যে যৌগ সেটা হচ্ছে কিটোন। আমরা কিটোনের নামকরণ দেখবো। ওকে, হ্যাঁ শামিমা হচ্ছে আনসারটা ঠিক দিয়েছো, পেন্টানেল। ইয়েস। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এবার আমরা কিটোনের ক্ষেত্রে যাই। কিটোনের ক্ষেত্রে নামকরণটা শিখবো। এবং আরেকটা কথা বলতেছি, এই যে অ্যালডিহাইড আর কিটোনের নামকরণ আমরা শিখতেছি, এই অ্যালডিহাইড আর কিটোন হচ্ছে আমরা আলাদা করে পড়া লাগবে অর্গানিক কেমিস্ট্রিতে, এবং এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে অ্যালডিহাইড আর কিটোন থেকে কোশ্চেন করে না এমন কখনো হয় না। মানে অ্যালডিহাইড আর কিটোন থেকে হচ্ছে কোশ্চেন আসেই, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন এখান থেকে হচ্ছে কোশ্চেন আসবে। সো এই পার্টটুকু একটু ভালো করে শিখবা, কারণ নামকরণ বলো তার সাথে রিয়াকশন সব কিছু ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা প্রথমে নামকরণ করতেছি, যাতে যখন আমরা রিয়াকশন লিখবো তোমার যেন মনে না হয় কী নাম, এটা যেন মনে না হয়। সবগুলো যেন দেখলেছি না, আচ্ছা এটার নাম হচ্ছে এটা। ওকে, তবে কাজ করে আমরা হচ্ছে কিটোনের দিকে দৌড় দিই। আমরা এখন দেখবো কি কিটোন। ওকে, তো কিটোন আমরা চিনবো কীভাবে? কার্যকরীমূলক, আগের মতো আমরা একটু লিখি। কার্যকরীমূলক, কার্যকরীমূলক সেটা কী হবে? এরকম। এটাকে কার্বনিল মূলকও বলা হয়। কি বলা হয়? কার্বনিল মূলক। তাহলে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আর যেখানে কার্বনের 2 হাত ফাঁকা, ওটাকে আমরা কি বলবো? কি বলবো আমরা? কিটোমূলক বা কার্বনিল মূলক। কি বলবো এটাকে আমরা? কার্বনিল মূলক বা কিটোমূলক বলবো। ওকে, আচ্ছা, তারপর আমরা কি দেখবো এই অংশ থেকে? দেখো আগেই বলছি যে অ্যালকেন থেকে যে আসে আমাদের সব কিছু, তাহলে আমরা বলতে পারি কি অ্যালকেন। এই অ্যালকেনের ই বাদ দিয়ে যুক্ত করো ও এনি, ওন। কি যুক্ত করো? ওন। এই যে দেখো নোন বা ওন। তাহলে এখানে কি আসতেছে দেখো? অ্যালকানোন। কি আসবে? অ্যালকানোন। তো কিটোনের ক্ষেত্রে মনে রাখবো যে মিথানোন, ইথানোন ওরকম আসে না, শুরু হয় প্রোপানন থেকে। কোত্থেকে? প্রোপানন থেকে। কেন? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমরা যদি বলো এখানে আছে কি প্রোপেন, তাহলে ই বাদ দিব, যুক্ত করবো কি ও এনি, তাহলে নাম কি আসতেছে? প্রোপানন। কি আসতেছে নাম? প্রোপানন। তো ওকে মনে রাখবো, এই সব থেকে ছোট কিটোনের নামই হচ্ছে প্রোপানন। সব থেকে ছোট যে কিটোন ওটাই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যার নাম কি হচ্ছে? প্রোপানন। তাহলে এটা হচ্ছে কি সব থেকে ছোট কিটোন, সব থেকে ছোট কিটোন। ওকে, তো আমরা কাজ করি আগের মতো। এই কিটোনের জন্য হচ্ছে কিছু রুলস একটু লিখে দেই, যেগুলো একটু নোট করে ফেলবা। আমি জানি না বাসায় তোমরা নোট করো কিনা, যদি নোট করে থাকো অবশ্যই আমাকে সাবমিট করবা, কারণ আমি চেক করে দিব, তারপর হচ্ছে পিডিএফ করে দেয়, ওগুলো তোমরা রেখে দিবা। ওকে, ধরো নামকরণের জন্য আলাদা নোট করে ফেললা, যখন পুরো নামকরণ শেষ আমাকে সাবমিট করবা, ওটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা কাজ করি, আমরা হচ্ছে রুলসগুলোতে যাই। আচ্ছা, কমেন্টে যদি নাম লিখতে, আচ্ছা কোনো প্রবলেম নেই, বুঝতে পারলেই হবে আমার। মানে তোমার রেসপন্সও করা লাগবে এমন কোনো কথা নেই। যদি মনে হয় আমি চুপ করে ক্লাস করবো, আমার কোনো প্রবলেম নেই। বাট কোয়েশ্চেন হচ্ছে তুমি বুঝতেছো কিনা, ওটা যদি বুঝতে পারো আমার কোনো প্রবলেম নেই। যে কোনোভাবে তোমরা হচ্ছে ক্লাস করো, তারপর একটু লিখো, মানে আমারও ভালো লাগে দেখতে। আচ্ছা, কিটোন। তো এখানে রুল যদি বলি, রুল হচ্ছে একদম আগের মতো। রুল 1 হচ্ছে কি, যে কিটোমূলককে অন্তর্ভুক্ত রেখে মূল শিকল নির্বাচন করবো। তাহলে কি বললাম আমরা? এই যে
কার্বনিল মূলক, এক কথা বলতে পারি কি কার্বনিল মূলককে অন্তর্ভুক্ত রেখে কি করব আমরা মূল শিকল নির্বাচন করব। মূল শিকল নির্বাচন করতে হবে একদম আগের মতোই সব। এবার হচ্ছে রুল 2 এতে যদি যাও, রুল 2 হচ্ছে যে দিক থেকে, হ্যাঁ ঠিকই বলছো, যে দিক থেকে কার্বনিল মূলক বা কিটোমূলক আগে পড়বে সেদিক থেকে কি করা লাগবে, নাম্বারিং করতে হবে। ওকে, এবার হচ্ছে রুল 3 হচ্ছে এই কিটোমূলকের বা কার্বনিল মূলকের অবস্থানটা উল্লেখ করতে হবে, এগুলো নতুন কি সবই আমরা জানি, তাও লিখে দিচ্ছি, নোটটা সুন্দর দেখাবে, বইয়ের মতো হয়ে যাবে। চলো, ওকে ফাইন। অনামিকা ফারজানা বলছে বুঝতে পারছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আশা করি শেষ। এবার আমি এক কাজ করি, আমি হচ্ছে একটা করে যৌগ দেওয়া শুরু করি, আর হচ্ছে তার সাথে সাথে নাম। ওকে, তো আমাদের প্রথম যৌগ হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3, এই অংশ হচ্ছে একটা CH3। ওকে, তো এই যৌগের হচ্ছে আমার নামকরণ করা লাগবে, একদম সিম্পল। প্রথমে কি করব, মূল শিকল নির্বাচন। তাহলে কীভাবে করবো আমরা, দেখো মূল শিকল, এই যে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল, বুঝতেছি? কারণ এইভাবে হচ্ছে সর্বোচ্চ কী পাবা তুমি, কার্বন শিকলটা পাবা। নাম্বারিং কোন দিক থেকে হবে, অবশ্যই ডান দিক থেকে, কারণ যে দিক থেকে কিটোমূলক, এই যে দেখো এ হচ্ছে আমাদের জন্য কিটোমূলক, আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং করবো, বা কার্বনিল মূলক। এটা হচ্ছে 1 নম্বর, এটা কত 2 3 4, তাহলে নাম কী হবে, দেখো 3 নম্বর কি আছে, মিথাইল, তাহলে কি লিখবো 3 মিথাইল, কি লিখবো 3 মিথাইল। মূল শিকল কটা আছে, 4টা দেখলে আমরা কি বলি, বিউট। এবার দেখো কয় নম্বর কার্বন আছে, 2 নম্বর কার্বনে, এই যে 2 নম্বর কার্বন কি আছে, কিটোমূলক, অবস্থান উল্লেখ করতে হবে। তাহলে 2 লাস্টে কি যুক্ত করতে হয়, ওন, বা তুমি যদি একবারে লিখতা তাহলে কি লিখতা, বিউটানোন, কি লিখতা, বিউটানোন, তারপর কি লিখতা 2, বিউটানোন, তারপর কি লিখতা 2। তাহলে এই যে দেখো আগের মতোই, যেমন একবার লিখলে নল, নেল, নোন, আলাদা করে লিখলে অল, এল, আরেকটা কি ওন যুক্ত করতে হয়। ওকে, সেটার নাম কি হবে, 3 মিথাইল বিউট 2 ওন, অথবা কি বিউটানোন 2। ওন কখন যদি আলাদাভাবে লিখি, আর নোন একবার কখন লিখবো, একসাথে মিক্সড করে। ওকে, সো আশা করি পারবো। আমি আরও কয়েকটা প্রবলেম দিই। আচ্ছা, অনামিকা ফারজানা হচ্ছে এখন মেবি লিখতেছে, এটা ভালো, খুব ভালো, তোমরা এইভাবে লিখবা। অসংখ্য ধন্যবাদ অনামিকা ফারজানাকে। আমি এরই সাথে কিছু প্রবলেম দিই। আচ্ছা, আনসারও দিয়ে দিল অনামিকা ফারজানা। আচ্ছা, আমি আর কয়েকটা প্রবলেম দিই, একটু দেখো। এখানে হচ্ছে 1 2 3 4 5টা। আচ্ছা, ডাবল বন্ড O C2H5, তারপর হচ্ছে CH3, এই অংশ হচ্ছে CH3, এখানে CH3, সো এই যৌগের হচ্ছে নামকরণ করা লাগবে, এবং আশা করি এটা আমরা সবই পারবো। দেখো মূল শিকল কোনটা, তোমরা সাথে সাথে আনসার লিখে ফেলো এক কথায়, আমি যেন সেই আনসারটা পাই। এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল, নাম্বারিং অবশ্যই এদিক থেকে হবে, কারণ এই দিক থেকে আসলে 2 নম্বরে পাচ্ছ তুমি কার্বনিল মূলক। তাহলে 1 2 3 4 5। এবার দেখো 3 নম্বর কি আছে, ইথাইল, ই দিয়ে শুরু। 4 নম্বর কি আছে, মিথাইল, এম দিয়ে শুরু। তাহলে নামটা কি হবে, দেখো 3 ইথাইল, নাম কি হবে 3 ইথাইল, তারপর কি হবে বলতো 4 মিথাইল, তারপর কি হবে 4 মিথাইল। আর একবার যদি লিখি তাহলে কি লিখবো, পেন্টানোন, কি লিখবো
নোন। কয় নম্বর কার্বন আছে? 2 নম্বরে। এই যে দেখো 2 নম্বরে। বা যদি আমি আলাদা করে লিখতাম পেন্ট টু ওন, কি লিখতাম? পেন্ট টু ওন। চলো আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওর এবার হচ্ছে ডাবল চাপ লেগে গেছে। 3 ইথাইল 4 মিথাইল পেন্টানন। হ্যাঁ, ভেরি গুড শামিমা, ধন্যবাদ তোমাকে, তোমার আনসারটা ঠিক ছিল। ছিল বলতে এখনও আছে, শুধু একটা 3 কম হলেই চলবে। চলো আচ্ছা, এবার হচ্ছে অনামিকা ফারজানা আনসার দিয়েছে পেন্ট টু ওন। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা কাজ করি, আমরা আরেকটা প্রবলেম নিই। এই টাইপের তোমরা পারবোই, আরেকটু কঠিন দিই। ওকে, 1 2 3 4 5 6 7, 2 4 6 7। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর কার্বন হচ্ছে কিটোমূলক দিয়ে দিল। তারপর 1 2 3 4, 1 2 3 1 2 3 4 নম্বর কার্বন দ্বিবন্ধন, 1 2 3 4 নম্বর কার্বন দ্বিবন্ধন, 6 নম্বরে CH3, 6 নম্বরে CH3। ওকে, বাকি হাতগুলো পূর্ণ করে দাও। তোমরা নামটা বলা শুরু করো একসাথে। এখানে কটা হলো? হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন, 2 3 4, এখানে একটা হাইড্রোজেন, CH2 CH। তো তোমরা এক কাজ করো, প্রথম হচ্ছে এটার নামটা আমাকে একটু জানাও। তো আমি এক কাজ করি, সাথে সাথে সলভ করে ফেলি, বসে থেকে লাভ আছে। আর তোমরা হচ্ছে এক কাজ করো, সাথে সাথে আমাকে একটু জানাও তোমরা আর কেউ আনসার করেছো। আচ্ছা, বাপন হচ্ছে আনসার দিয়েছে 3 ইথাইল 4 মিথাইল পেন্ট টু ওন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নেই শামিমা, এরপর একটা করে ফেলো। বাপন হচ্ছে সঠিক আনসার দিয়েছো, আর একটু তাড়াতাড়ি করো, মানে ছেলেদের অ্যাক্টিভিটিস এত কম হলে কী হবে? তোমরা থাকবা ফার্স্টে, এখানে তোমাদের ভাইয়া পড়াচ্ছে যেহেতু, ছেলেরা একটু ফার্স্ট হও। ওকে, আর না পারলে আমাকে বলবো, আমি দরকার লাগে আলাদা বলে দিলাম, তারপর ফার্স্ট হও। ওকে, আচ্ছা দেখো, আমরা কাজ করি, মূল শিকল নির্বাচন করি। এই যে মূল শিকল কোনটা হবে সবাই বুঝতেছো? এই যে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। ওকে, এবার আমরা কাজ করি, নাম্বারিং করি। এদিক থেকে নাম্বারিং করব, কারণ 2 নম্বরে কী পাচ্ছি? কীটমূলক। তাহলে 1 2 3 4 5 6 7। মেইনলি আমরা এটা যদি ফলো করি, নামকরণ সব হয়ে যায়, আর কোনো টেনশন নাই। যেমন দেখো, প্রথমে কী লিখবো? শাখা বা প্রতিস্থাপক। এই যে মিথাইল, কয় নম্বরে? 6 নম্বরে। তাহলে 6 মিথাইল, যা দেখতেছো তাই লিখবা, 6 মিথাইল। তারপর কি আর কোনো আছে? নাই। শব্দমূল 7টা হলে কী বলি আমরা? হেপ্ট। 7টা হলে আমরা কী বলি? হেপ্ট। তারপর দেখো তো, অ্যালকেন অ্যালকিন, অ্যালকেনের মধ্যে কোনটা আছে? দ্বিবন্ধন, মানে কি? অ্যালকিন। তাহলে কী লিখবো? হেপ্ট। কয় নম্বরে আছে? 4 নম্বরে। 4 অ্যালকিনের জন্য কী লিখবো আমরা? ইন। ওকে, তারপর আমরা কী লিখবো? দেখো, এই যে সমগোত্রীক শ্রেণী, এর মধ্যে কোনটা পড়ছে? এর মধ্যে কিটোন। কিটোন থাকলে কী লিখতে হয়? ওন। কয় নম্বর কার্বনে? 2 নম্বর। তাহলে 2 ওন, কী হবে? 2 ওন। ওকে, কপি করো। আচ্ছা, স্বামীও আনসার দিয়েছে, বাট তারটা ভুল হয়েছে, ভুল। 6 মিথাইল। এই যে বাপন, এটা ঠিক আছে। এবার বাপনকে হচ্ছে ধন্যবাদ, তুমি এবার মান সমান রাখছো আমাদের। 6 মিথাইল হেপ্ট 4 ইন 2 অন। হ্যাঁ, বাপনকে ছিল ধন্যবাদ। আচ্ছা, আমি এক কাজ করি, আরেকটা প্রবলেম দেই, তারপর হচ্ছে কিটোন থেকে আমরা চলে যাব, কারণ একই ধাঁচের যেহেতু সবগুলো, এতগুলো করার দরকার নেই, সব পারবা। দরকার পড়লে আমি প্র্যাকটিসের জন্য কিছু দিয়ে দিলাম তোমাদের গ্রুপে, তোমরা প্র্যাকটিস করে করে আমাকে জানালাম যে ভাই এইটার আনসার হচ্ছে এত, বা নোটের মধ্যে লিখে রাখলাম। ওকে, আচ্ছা, ওই আনসার দিয়েছে হচ্ছে অনামিকা ফারজানা, তারটাও ঠিক আছে, সমস্যা নেই। 1 2 3 4 5 6 7টা, এগুলো 7টা। ওকে, এটা ফাইন। CH3 CH3, এই অংশ কী হবে? CH3। এখানে হচ্ছে ডাবল বন্ড ও, তারপর C2H5, এখানে কি আসতেছে? C2H5, এখানে ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড হচ্ছে ও, তারপর CH3, এখানে CH3, এখানে CH3, এই কার্বন 3 হাত 1 2 3, এখানে একটা হাইড্রোজেন হবে 4, এখানে একটা হাইড্রোজেন
হ্যাঁ, এটা হচ্ছে আমাকে নামটা বলো কি হবে। আর বাপন জানি কি লিখলো, নেট প্রবলেম। এটা কি আমার নেট প্রবলেম নাকি তোমার? বাকি সবাই তো ঠিকই পায়, আমার হচ্ছে মেবি নেট প্রবলেম না। আচ্ছা, বাপন এইভাবে হচ্ছে অত্যাচার করতেছে যে তার দেরিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্বামী বলতেছে ডাবল বন্ড দেখে না। আচ্ছা, কোনো প্রবলেম নাই, এইবার দেখে নাও। আচ্ছা, আমি একটু হেল্প করি, তোমাদের জন্য ভালো হবে। দেখো, আমি এক কাজ করি, আমি হচ্ছে প্রথমে মূল শিকলটা নির্বাচন করি। তাহলে মূল শিকল কোনটা হবে? 1 2 3 4 5 6 7, এই 7টা। তাহলে এটা হবে আমাদের জন্য মূল শিকল। এই যে বাকি যেটি কাউন্ট করো না কেন হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য মূল শিকল। ওকে, এবার নাম্বারিং করতে হবে। দেখো তো, এই দিক থেকে যদি করো 1 2 3 নম্বরে, 1 2 3 নম্বরে, তাহলে মনে আছে নাম্বার যদি সেম হয়ে যায় তখন আমরা কি দেখি? সামরুল, মনে আছে না? তো যদি সামরুল তুমি করো, আশা করি পারবে এখন, কারণ অনেকবার আমরা করলাম। সামরুল যদি করো তাহলে দেখবা এই দিক থেকে আমাদের করা লাগতেছে। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6 7, কোথেকে আসলো? সামরুল। আমরা কিন্তু সামরুল করে ফেলছি, এই জন্য আর দেখাচ্ছি না। এবার নামটা করি, কীভাবে করবো দেখো। প্রথমে শাখা বা প্রতিস্থাপক, দেখো কী কী আছে এখানে। আছে যে 2 নম্বর, 2 নম্বর হচ্ছে 2টা মিথাইল, 6 নম্বরে একটা মিথাইল। তাহলে কী লিখবো বলো তো? হ্যাঁ, 2,2, 2 নম্বরে 2টা আছে, এই জন্য 2বার লিখলাম 2,2। তারপর কয় নম্বরে? 6 নম্বরে 3টার জন্য কী লিখবো? ট্রাই মিথাইল। কী লিখবো? ট্রাই মিথাইল। আচ্ছা, 4 নম্বর কী আছে? ইথাইল। সরি, আগে তো ইথাইল লিখতে হয়, তাহলে এই অংশ লিখে দিই আগে। ওকে, তাহলে কয় নম্বর লিখবো আমরা? প্রথম হচ্ছে 4 নম্বর লিখবো কি? 4 ইথাইল, 4 ইথাইল 2 2 6 ট্রাই মিথাইল। তারপর কী লিখবো দেখো? 7টা থাকলে আমরা কী লিখবো? হেপ্ট। কী লিখবো? হেপ্ট। তারপর দেখো এই কীটমূলক কয় জায়গায় আছে? 3 নম্বর একটা, 5 নম্বর একটা। তাহলে কী লিখবো? হেপ্ট 3,5 ডাইওন। কী লিখবো? 3,5 ডাইওন। তো একটু জানাও এতটুকু নিয়ে প্রবলেম আছে কি না। যদি না থাকে আমরা কি করব? আমাদের লাস্ট টপিক কার্বক্সিলিক অ্যাসিড, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, বাপনের হচ্ছে নেট প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারলে হলো, অ্যান্ড আই থিঙ্ক তুমি বুঝো। ওকে, সো এতটুকু নিয়ে প্রবলেম আছে কিনা একটু জানাও। আচ্ছা, আই থিঙ্ক প্রবলেম থাকবে না। আমি এক কাজ করি, আমাদের পরবর্তী যে যৌগ কার্বক্সিলিক, আচ্ছা বুঝতে পারছো, সমস্যা নাই। ওকে, ফাইন। তাহলে আমি এক কাজ করি, কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করি এখন। কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আমি এখন দেখবো কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো কার্বক্সিলিক অ্যাসিডের আগের মতো প্রথমে আমরা কি দেখবো? হ্যাঁ, প্রথমে আমরা দেখবো কি? কার্যকরী মূলক। কার্যকরী মূলক, তো কার্যকরী মূলক কি? এটা আমরা সবাই জানি, COOH। তো এখান থেকে ভালো হচ্ছে তুমি গাঠনিক সংকেতটা একটু মনে রাখো। গাঠনিক সংকেত কাজে দেয়। গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত হচ্ছে C ডাবল বন্ড O, এখানে কি আছে? OH। ওকে, তো আমরা এই গাঠনিক সংকেতটা একটু মনে রাখবো। C ডাবল বন্ড O, তারপর কি আছে? OH। ওকে, আচ্ছা, তারপর কি একদম আগের মতো অ্যালকেনের কথা চিন্তা করো। অ্যালকেন কি বাদ দিব? ই বাদ দিব, যুক্ত করব OIC, ওইক অ্যাসিড। কি যুক্ত করব? OIC, দ্যাট মিনস ওইক অ্যাসিড। এই যে দেখো, ওইক অ্যাসিড। তাহলে নাম কি হবে? অ্যালকানোইক অ্যাসিড। তাহলে মিথেন থাকলে কি হবে? মিথানোইক অ্যাসিড। সবাই নাম শুনছো, অ্যালকানোইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড। যেমন যদি থাকে মিথেন, তাহলে কি বলবো? এখান থেকে ই বাদ দিয়ে OIC যুক্ত করো অ্যাসিড। ওকে, তাহলে এটার নাম কি হবে? মিথানোইক, মিথানোইক অ্যাসিড। ওকে, মিথানোইক অ্যাসিড। তো আমরা কাজ করি আগের মতো, যেমন প্রত্যেকটার জন্য রুলস থাকে, তো এর জন্য কিছু রুলস আছে, তোমরা স্ক্রিনশট নাও, আমি রুলসটা লিখতেছি। আর রুলসটা খুব সিম্পল একটা রুলস। ওকে, ওকে, মারুফুল হাসান হচ্ছে বলতেছে বুঝতে পারছে। আচ্ছা, প্রবলেম নেই, আমরা রুলসটা লিখে দিই। ছোট্ট একটা রুলস, দেখো, অ্যালডিহাইড
আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই দুইটা রুলসটা হচ্ছে সেম। অ্যালডিহাইডের মধ্যে কী ছিল, সিএইচও মূলক 1 নম্বর কার্বন বিবেচনা করে মূল শিকল নির্বাচন করবা, এই ক্ষেত্রেও সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো যে সিওএইচ মূলককে 1 নং কার্বন বিবেচনা করে মূল শিকল নির্বাচন করতে হবে, ওকে, এই একটা রুলস। যেমন দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো এরকম যে আছে CH3 CH2 CH2 COOH এরকম দিয়ে আছে। তাহলে 1 নম্বর কার্বন বিবেচনা করবো কাকে, এটাকে, আর বাকি কি আছে 2 3 4, এটাই তো মূল শিকল হবে আমাদের, এটা 1 2 3 4। ওকে, তাহলে নাম কী হবে দেখো, কোনো শাখা বা প্রতিস্থাপক নাই, 4টা থাকলে আমরা কী বলি বিউট। তাহলে একবারে যদি বলি বিউটানোইক অ্যাসিড, কী বলবো বিউটানোইক অ্যাসিড। আর 1 নম্বর কার্বন উল্লেখ করা লাগবে না, কারণ আমরা 1 নম্বর কার্বন থেকে বিবেচনা করতেছি। যদি COH কয়টা থাকে, 1-এর অধিক থাকে, ওই ক্ষেত্রে আমরা কী করবো, রুলস তো জানি আমরা, ওইভাবে লিখে দেবো। তাহলে এটার নাম কী হবে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। অনেকে কাজ করো এই অ্যাসিডটা লিখো না, অবশ্যই লিখতে হবে, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তার কিন্তু একটা সম্মান আছে আলাদা, সে একটা অ্যাসিড, সেই জন্য আমরা কী করবো বিউটানোইক অ্যাসিডটা অ্যাড করে দেবো। ওকে, চলো আমরা কিছু প্রবলেম দেখি এই পর্যায়ে। ওকে, তো আমরা হচ্ছে কিছু প্রবলেম দেখি, এগুলো পারবো আমরা। ধরো এরকম দিয়ে দিল CH3, হ্যাঁ এরকম দিল CH3 CH ডাবল বন্ড CH2 COOH এরকম দিয়ে দিল। ওকে, বললো এই যৌগটার নাম কি হবে। তো প্রথমে কি করবো আমরা, 1 নম্বর কাকে চিন্তা করবো, এটা কি 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, কারণ এটাই মূল শিকল হবে, বুঝে আশা করি এতক্ষণে। তাহলে নাম কী হবে দেখো, 4টা থাকলে আমরা কী বলবো বিউট, কী বলবো আমরা বিউট। আচ্ছা দেখো তারপর কি বলবো দেখো, শব্দমূলের পরে এই 3টার মধ্যে একটা আছে কিনা, আছে, কয় নম্বর কার্বন 2 নম্বরে, তাহলে 2 ইন, তাহলে কি লিখতেছি বিউট 2 ইন। তারপর কি লিখবো আমরা বলতো, হ্যাঁ ভেরি গুড, কি লিখবো, এই যে আমাদের এই ওইক অ্যাসিডটা লিখতে হবে, তাহলে 2 ইন ওইক অ্যাসিড, তাহলে কি হবে বিউট 2 ইন ওইক অ্যাসিড। ও দিয়েও লিখতে পারো, অ দিয়েও লিখতে পারো, ইচ্ছে সমস্যা নেই। আচ্ছা লিখা ডান বলতেছে। আশা করি প্রবলেম নাই, আমি এরপর আরেকটা প্রবলেম দিব তোমাদের একটু আলাদাভাবে। ওকে, আচ্ছা এখানে একটু নাম্বারটা দিয়ে দিও, যখন যে ভেঙে লিখি এখানে 1 দিয়ে দিও। হ্যাঁ, এটা আমি লিখি নাই, এখানে ইন 1 ওইক অ্যাসিড, হ্যাঁ এটা একটু লিখে দিই। যখন লিখতাম যে আমরা কি লিখতাম, কয় নম্বর কার্বন আছে সেটা আমরা লিখে দিব যখন আলাদা করে লিখি, 1 ওইক অ্যাসিড। ওকে, 2 ইন 1 ওইক অ্যাসিড। চলো, তো আশা করি এটা নিয়ে প্রবলেম হবে না, লিখাটা আমি বলতেছি। আচ্ছা দেখো তো আমি আরেকটা প্রবলেম দিই, এটা পারো কি না, মানে একদম সিম্পল, জাস্ট একটু ভাঙা লাগবে, এতটুকুই কাজ, আশা করি পারবা। দেখো তো, ধরো এরকম দিয়ে দিল CH3 CH2 4, আচ্ছা এটা না দিয়ে এখানে COH দিয়ে দিই। হ্যাঁ এরকম দুইটা COH CH2 4 COOH, তো দেখো তো পারো কিনা, পারবা বলো, আমি একটু দেখি। একটু জানো তোমরা, একটু তাড়াতাড়ি করো, আমি দেখি এটা পারো কিনা। এটা যদি পারো এর থেকে আর ঘুরাই ফিরে দেওয়ার মতো কিছু নাই, মানে সব টাইপের শেখা হয়ে যাবে। মানে আমরা মাত্র এই মাঝখানে যেটা লিখলাম এরকম অসংখ্য থাকতে পারে, কোনো প্রবলেম নেই যদি ঘুরাই দেয়। আচ্ছা তোমাদের এখানে কি লেট করে যাচ্ছে সবারই, একটু লিখো। আচ্ছা দেখো, যদি তুমি দেখো এই CH2 এই মূলকটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে বলা হয় ইথিলিন মূলক। কি বলা হয়,
ইথিলিন মূলক। তো যদি তুমি দেখো ইথিলিন মূলক ব্র্যাকেটের মধ্যে আছে, তবে এই মূলকটা পাশাপাশি লিখতে হয়। তাহলে দেখো যে CH2 কয়টা আছে? 4টা। তো এই CH2 তুমি কি লিখবা? টোটাল 4টা লিখবা। এই কাজটা তোমার নিজে থেকে করা লাগবে। তাহলে দেখো আমি কীভাবে লিখতেছি, COH, এই CH2 কয়টা আছে? 4টা। এই যে দেখো 4, তাহলে এগুলো পাশাপাশি লিখতে হয়, 2 3 4, তারপর কি লিখবো? বাকি যা ছিল COH। তাহলে দেখো এই অংশে আমি কী করলাম? এই ইথিলিন মূলকের কাজ করলাম, এই যে এই কাজটা করলাম। এরকম 4টা থাকলে কী করবো? 4টা পাশাপাশি দিয়ে দেবো। ওকে, এবার আগের মতো একদম এটাকে 1 নম্বর ধরলাম, তাহলে এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা কত হবে? 6। তাহলে কীভাবে লিখবো দেখো তো? কোনো শাখা বা প্রতিস্থাপক নাই। তাহলে শব্দমূল শুরু হবে কোত্থেকে? এই যে শব্দমূল শুরু হবে কোত্থেকে? হেক্স। তাহলে কী লিখতে পারি এখানে আমি? হেক্স। তারপর কি লিখবো? 1,6, কারণ দেখো 1 নম্বর আর কয় নম্বরে? 6 নম্বরে। তাহলে 1,6 ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড নাম কি হবে? 1,6 ডাইওয়িক অ্যাসিড। এই যে অনেক সুন্দর সুন্দর আনসার দিয়েছে। আচ্ছা বাপন হচ্ছে ডাই কথাটা লিখো না, হ্যাঁ, বাকি সব ঠিক ছিল। আচ্ছা বাকি সব ঠিক ছিল একদম। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে আজকের আলোচ্য বিষয় ছিল এই 4টা টপিকই। একটা কি ছিল? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো তোমাদের যেটা বললাম যে তোমাদের হচ্ছে নিউ যে গ্রুপটা মেসেঞ্জার ওইখানে হবে, অ্যাড করা হবে। সবাই আমাকে একটু মেসেজ দিয়ে রাখবে আজকে। আমার একটু 9টার সময় হচ্ছে একটা সেশন আছে, লাইভ সেশন, ওটার পরে হচ্ছে আমি গ্রুপটা খুলবো। তো ওইখানে আমি ডেইলি যে টপিক পড়াবো তার উপর কিছু প্র্যাকটিস প্রবলেম দিব, যেটা তোমরা কী করবো? যে নোটটা করো, যারা আমি থিঙ্ক সবাই নোট করো। একজন হচ্ছে যাদের 2জনটা দেখলাম টোটাল, অনামিকা ফারজান, আরেকটা হচ্ছে শামিমা। ওরা হচ্ছে লাইভ থাকাকালীন চলাকালীন হচ্ছে লিখে ফেলে, এটা খুব ভালো। তো তোমরা যারা কী করতেছো, নোট করতেছো, তারা কী করবে? নোটের মধ্যে হচ্ছে কোশ্চেনগুলো রেখে দিবা বা সাথে অ্যাড করে ফেলবা। যেমন আমি এই 4টা দিলাম, এই 4টার কিছু প্রবলেম তোমাদের আমি দিব, ওটা তোমরা নিজেরা সলভ করে তারপর আমাকে সাবমিট করবো। ওকে, তো এইভাবে থাকবে। দিন শেষে দেখবে খুব ভালো একটা নোট হয়ে গেছে। তোমরা চাইলে অফসেট পেজে করতে পারো, বা নতুন একটা খাতা কিনলাম ওটা, হ্যাঁ, তো ওইখানেও করতে পারো, ইচ্ছা যার, মানে তোমার কাছে থাকলেই চলে। অ্যাডমিশনের আগ পর্যন্ত এই জিনিসটা থাকলেই চলে। ওকে, আমি পুরোটাই কভার করে দেবো ইনশাল্লাহ, খুব ডিটেলসই করবো। এবং আমি তো বললাম একটা ক্লাস রাখবো শুধু নামকরণের জন্য, A to Z সব কিছু। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাস কী করবো? আমাদের একটা ক্লাস লাগবে, তখন আমাদের নামকরণ শেষ। যদি নামকরণ শেষ হয়ে যায় আমরা কী করবো? তার ঠিক পরের টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করা শুরু করবো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আমাদের নেক্সট ক্লাস সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবে। ওকে, আল্লাহ হাফিজ।